ক্লাস 10 স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ট্রিগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায়টি তোমরা যদি ভালো করে না শেখো তাহলে কিন্তু তোমাদের ক্লাস 10 সিলেবাসে ট্রিগোনোমেট্রির সবচাইতে ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের চ্যাপ্টার, অর্থাৎ উচ্চতা ও দূরত্বের অঙ্ক যে অধ্যায়ে রয়েছে, সেই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলির অঙ্ক তোমাদের করতে হবে। কাজে এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ট্রিগোনোমেট্রিক রেশিও, যার নাম তোমরা শুনেছো একটু আধটু, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই ব্যাপারগুলো কি, এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। খুব মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। এই থিওরি পোর্শনটা কিন্তু বোঝা খুবই দরকার, কেননা অনেকে এই থিওরিগুলো না শিখে শুধু মেকানিক্যালি সাইন থিটা মানে লম্ববায়ী অতিভুজ, কস থিটা মানে ভূমিবায়ী অতিভুজ, এইভাবে মুখস্থ করে অঙ্কটা করে ফেলে। কিন্তু তাহলে কিন্তু এইভাবে যদি তোমরা শেখো, অঙ্ক মানেই তো লজিক, কাজেই এই সাইন থিটা জিনিসটা কি, তার পেছনে কি যুক্তি আছে, এই ব্যাপারগুলো যদি ভালো করে তোমরা না বোঝো তাহলে কিন্তু পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে এবং ভবিষ্যতেও যারা অঙ্ক নিয়ে পড়বে তাদেরও কিন্তু পরে অসুবিধা হবে। তাহলে চলো আমরা শুরু করি। তোমাদের গণিত প্রকাশ বইয়ে এটা হচ্ছে 23, চ্যাপ্টার নাম্বার 23 এবং পেজ নাম্বার হচ্ছে 291। ঠিক আছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে একটি মেয়ে লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক আছে, ঘুড়ির সুতোটা দেখতে পাচ্ছ কিভাবে আছে, একেবারে ডায়াগোনালি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যেভাবে থাকে ঠিক সেভাবে আছে। কিন্তু তো আমরা এই যে ও মাটিতে দাঁড়িয়ে তো ঘুড়িটা ওড়াচ্ছে, আমরা যদি ওর হাইটটাকে ইগনোর করি, হাইটের কথা না ভাবি, তাহলে দেখো এই পজিশন বরাবর আমরা কিন্তু একটা লাইন পাই, মানে ভূমির সঙ্গে একটা লাইন পাচ্ছি। তো এই যে ফিগারটা, এটাকে আমরা নেক্সট দেখো ছবিটা, এই ঘুড়ির যে পজিশন সেটা হচ্ছে এ বিন্দুতে, এই ছবিটা আমরা এখানে এঁকেছি এবং এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের চেহারা নিয়েছে। কীরকম, ধরো এ বিন্দুতে ঘুড়ি অবস্থান, অর্থাৎ এ বিন্দুতে ঘুড়িটা উঠছে, আর সি বিন্দুতে কি না, যে মেয়েটি ঘুড়ি ওড়াচ্ছে সে কিন্তু সি বিন্দুতে রয়েছে, অর্থাৎ ভূমিতে তার অবস্থান। আর ঘুড়িটা কতটা উঁচুতে রয়েছে তার উচ্চতা বার করার জন্য আমাদের কি করতে হয়, উচ্চতা মানে সবসময় হচ্ছে লম্ব দূরত্ব। হ্যাঁ, মাটি থেকে কতটা উঁচুতে আছে সেটা বোঝাবার জন্য আমরা কি করব, এই বিন্দু থেকে মাটির উপর একটা লম্ব আঁকবো, যেটা কিনা ছবিতে দেখতে পাচ্ছি হচ্ছে এবি। তাহলে এবি হচ্ছে লম্ব, আর সি বিন্দুর সঙ্গে আমরা বি বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে দেখো একটা আমরা সমকোণী ত্রিভুজ পেয়েছি। যেহেতু আমি বললাম যে সিবি ভূমির উপরে, এবি হচ্ছে লম্ব, মাটির উপরে ঘুড়ির যে উচ্চতা সেটা বোঝানোর জন্য বা বার করবার জন্য আমরা কি করেছিলাম, ঘুড়ি থেকে, ঘুড়ি যে অবস্থানে রয়েছে সেখান থেকে আমরা মাটির উপরে একটা লম্ব এঁকেছিলাম, সেটা হচ্ছে এবি। তাহলে এই যে কোণটা এবিসি কোণ, এই কোণটার নাম হচ্ছে এ বি সি, অথবা আমরা কি বলতে পারি সি বি এ। বারবার আমি এটা বলি, যে বিন্দুতে কোণ সেই বিন্দুটাকে কিন্তু মাঝখানে রেখে কোণের নামটা দিতে হয়, তাই আমরা একে সি বি এও বলতে পারি, আবার এ বি সিও বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা পেলাম, সেই সমকোণী ত্রিভুজে বিসিএ হচ্ছে সূক্ষ্মকোণ। কেন না, এ বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ, লম্ব বলে সমকোণ। আচ্ছা, একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে।
তাহলে আলাদা করে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ সি বিন্দুতে যে কোণটি রয়েছে সেটিও 90 ডিগ্রির থেকে ছোট, এ বিন্দুতে যে কোণটি রয়েছে সেটিও 90 ডিগ্রির থেকে ছোট। এইবারে আরও দু একটা জিনিস আমরা শিখব। এই যে এসিবি কোণ, এই যে সি বিন্দুতে কোণটা রয়েছে, তার বিপরীতে যে বাহুটা রয়েছে তাকে আমরা কি বলেছি? লম্ব। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজে যখন আমরা কোনো সূক্ষ্ম কোণের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে চাইবো যে কোণটাকে বলে লম্ব, তাহলে আমরা কিন্তু চোখ বুজে বলে দেবো ওই কোণটার বিপরীতে যে বাহু রয়েছে সেটাই হচ্ছে লম্ব, আর ওই কোণটা সংলগ্ন যে বাহু রয়েছে সিবি সেটাকে আমরা বলবো ভূমি। কেননা এসি কিন্তু হচ্ছে অতিভুজ, এটা মাথায় রেখো। তোমরা জানো সবাই 90 ডিগ্রির বিপরীত অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ। তাহলে এসি তো অতিভুজ, তাহলে সিবি হচ্ছে এখানে ভূমি। তাহলে তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা, যে একটা সমকোণী ত্রিভুজে কোনো একটি সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে তার ওই সূক্ষ্মকোণটার বিপরীত দিকে যে বাহু থাকে তাকে আমরা বলি লম্ব, আর ওই সূক্ষ্মকোণটার সংলগ্ন যে বাহুটা থাকে, মানে অতিভুজ বাদ দিয়ে একটা কোণ তৈরি করতে গেলে তো দুটো বাহু লাগে, একটা এখানে দেখতে পাচ্ছি অতিভুজ, আর একটা বাহু যেটা রয়েছে সেটা তাহলে হলো ভূমি। তাহলে সিবি কিন্তু এখানে হলো ভূমি, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবারে যদি তোমাকে বলে যে এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে কোনটা লম্ব হবে, তখন কিন্তু ভালো করে খেয়াল করো যে এ কোণের উল্টো দিকের বাহু কোনটা? সিবি। তাহলে সিবি কিন্তু এখানে লম্ব হয়ে যাবে। আগে কি ছিল? সি কোণের উল্টো দিকের বাহু ছিল এবি, তাই সি কোণের পরিপ্রেক্ষিতে এবি ছিল লম্ব, আর এখানে এ কোণের পরিপ্রেক্ষিতে সিবি হলো লম্ব, কাজে এবি হয়ে যাবে ভূমি। এই দুটো জিনিস খুব ভালো করে আমাদের মাথায় একেবারে ঢুকিয়ে নিতে হবে, যাতে কিনা পরে আর কোনো অসুবিধে না হয়। এবারে আমরা নেক্সট ছবিতে চলে আসবো। দেখো নেক্সট ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটা, এখানে আমরা মনে করো এই এবিসি ত্রিভুজটাকে এঁকেছি প্রথমে, এসসিবি ত্রিভুজটা। এবার এই যে সি এ বাহুর উপর একটা বিন্দুতে পি বিন্দু নিয়েছি, নাম দিয়েছি পি বিন্দু। এবার পি বিন্দু থেকে লম্ব এঁকেছি পি কিউ অবধি। এবার সি এ বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম, সেখানে একটা বিন্দু নিয়েছি আর বিন্দু, সেই আর বিন্দু থেকে আবার একটা লম্ব এঁকেছি আর এস। ঠিক আছে? এবারে দেখো একই সি বিন্দুকে কেন্দ্র করে তিনটে কিন্তু সমকোণী ত্রিভুজ এখানে রয়েছে, পি সি কিউ, এ সি বি সমকোণী ত্রিভুজ, আর আর সি এস, তিনটে সমকোণী ত্রিভুজ রয়েছে। এই সমকোণী তিনটি ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে জানো তো? সি কোণটা হচ্ছে কমন, অর্থাৎ সি কোণটা এই তিনটে ত্রিভুজের মধ্যেই রয়েছে। আর এই যে কিউ বিন্দুতেও লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, আবার বি বিন্দুতেও লম্ব, যেহেতু এ বি লম্ব, বি বিন্দুতেও 90 ডিগ্রি রয়েছে, আবার এস বিন্দুতেও 90 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এই যে পিসি কিউ ত্রিভুজটি, তারপরে এসি বি ত্রিভুজ, আর সি এস ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজে কিন্তু দুটো দুটো করে কোণ কিন্তু আমরা সমান দেখতে পেলাম। সি কোণটা তো কমন, আর হচ্ছে সব 90 ডিগ্রি করে এই কোণগুলো। তাহলে বাকি যে কোণ অর্থাৎ তৃতীয় কোণটা পি বিন্দুতে যে কোণটা রয়েছে পিসি কিউ ত্রিভুজে, পরবর্তী ত্রিভুজে এ বিন্দুতে যে কোণটা রয়েছে, তারপরে ত্রিভুজটা আর বিন্দুতে যে কোণ রয়েছে, তাহলে এই তৃতীয় কোণগুলো অবশ্যই সমান হবে, কেননা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। বাকি দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের যোগফল 180 থেকে বাদ দিলে একই হবে, প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই তিনটে সমকোণী ত্রিভুজ কিন্তু সদৃশ কোণী। আর জ্যামিতিতে একটা উপপাদ্য রয়েছে, তোমাদের পড়িয়েছি আগের টিভিতে, যে যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে ত্রিভুজগুলো সদৃশ হয়। দুটো বা তিনটে ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে তারা সদৃশ হয়। আবার আরেকটা উপপাদ্যতে আমরা পড়েছি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তাহলে এখানে আমরা এই যে সমকোণী ত্রিভুজগুলো পেয়েছি, তাহলে কিন্তু আমরা এদের বাহুগুলোর অনুপাতও সমান পাব। তো আমরা প্রথম ত্রিভুজটা পিসি কিউ, আমরা পি কিউ বাহু নিয়েছি, পি কিউকে কী বলছি? লম্ব। লম্ব বাই অতিভুজ নিলাম সিপি। তাহলে এই লম্ব বাই অতিভুজটা কিন্তু দ্বিতীয় ত্রিভুজের লম্ব এবি, আর সেই ত্রিভুজটার পরিপ্রেক্ষিতে যে অতিভুজ রয়েছে সিএ,
তাদের অনুপাতে সমান হবে, অর্থাৎ পিকিউ বাই সিপি সমান সমান হবে এবি বাই সিএ। আবার তৃতীয় ত্রিভুজের লম্ব কী আছে? আরএস। তৃতীয় ত্রিভুজের পরিপ্রেক্ষিতে অতিভুজ কী আছে? সিআর, কেননা এস, এই যে কোণটা, এস কোণের উল্টো দিকের বাহু হচ্ছে সিআর। তাহলে যেহেতু আমাদের জ্যামিতিতে আমরা পড়েছি যে দুটি বা তিনটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের অনুরূপ বাহুগুলোও সমানুপাতি হয়। অনুরূপ বাহু সমানুপাতি কথার মানে কি? যে বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ লম্ববায়ী অতিভুজ সমান সমান আরেকটা ত্রিভুজের লম্ববায়ী অতিভুজ সমান সমান আরেকটি ত্রিভুজের লম্ববায়ী অতিভুজ, যদি ত্রিভুজগুলি সদৃশ হয়। তো এখানে সদৃশ হয় আগে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা এইটা পেলাম। এবার 2 নম্বর রিলেশনটা কি পাচ্ছি? ভূমিবাহী অতিভুজ সিকিউ বাই সিপি। তাহলে দ্বিতীয় ত্রিভুজে ভূমি কি? সিবি। অতিভুজ হচ্ছে সিএ, তাহলে হলো সিবি বাই সিএ। আর তৃতীয়তে হলো সিএস বাই সিআর। তাহলে এই তিনটে ত্রিভুজের ভূমিবাহী অতিভুজ এগুলো কিন্তু সব অনুপাতগুলো সব সমান হলো। এরকম করে তৃতীয় রিলেশনটা হচ্ছে লম্ববায়ী ভূমি 4, 5 আর 6ও এইরকম রিলেশন। এখানে ছিল, প্রথমটা ছিল লম্ববায়ী অতিভুজ, আর এখানে ঠিক উল্টো দেখো, অতিভুজ বাই লম্ব। মোট 6টা রিলেশনশিপ আমরা পাই। তো আমরা তাহলে এখানে কি দেখতে পেলাম? যে ত্রিভুজের সাইজগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা। প্রত্যাহার ফলে হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য আলাদা, কিন্তু তিনটে ত্রিভুজেরই বিভিন্ন বাহুর অনুপাতগুলো কিন্তু সমান। তাহলে এই যে অনুপাতগুলো, যে লম্ববায়ী অতিভুজ বা ভূমিবাহী অতিভুজ, এই অনুপাতগুলো কিন্তু ত্রিভুজের যে বাহু রয়েছে তার দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। দৈর্ঘ্য, ত্রিভুজের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ছোট হোক বড় হোক যাই হোক না কেন, অনুপাতগুলো কিন্তু সমান। তখনই ভাবা হলো তাহলে এই অনুপাতগুলোকে আমরা কিছু নাম দিই। তো পরের পাতায় দেখো আমরা সেই নামগুলো দিয়েছি। এখানে একটা ত্রিভুজ আঁকা আছে, ওই একই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে এ ও বি কোণটাকে নাম দিয়েছি থিটা কোণ, আর বি বিন্দুতে সমকোণ রয়েছে। তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাই এখানে এবি হচ্ছে লম্ব আর ওবি হচ্ছে ভূমি। থিটা কোণের সংলগ্ন বাহু ওবি হলো ভূমি। এবারে দেখো আমরা কি নাম দিয়েছি। এই বিওএ বা অর্থাৎ থিটা কোণের পরিপ্রেক্ষিতে লম্ববায়ী অতিভুজ, এই রিলেশনটাকে, এই অনুপাতটাকে আমরা নাম দিয়েছি বিওএ কোণের সাইন। বিওএ কোণটা কি না? থিটা কোণ, অর্থাৎ থিটা কোণের সাইন। এটাকেই সংক্ষেপে আমরা লিখি হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি এবি বাই ওএ ইকুয়াল টু হয়ে গেল সাইন থিটা। এইবারে ভূমিবাহী অতিভুজকে কি নাম দিয়েছি? নাম দিয়েছি বিওএ কোণের কোসাইন। সংক্ষেপে আমরা লিখি হচ্ছে কস থিটা। এবারে বিওএ কোণের ট্যানজেন্ট কাকে বলছি? লম্ব বাই ভূমিকে বলছি। লম্ব এখানে এবি, ভূমি হচ্ছে ওবি, তাই এটা হয়ে গেল এবি বাই ওবি ইকুয়াল টু হলো ট্যান থিটা। এই যে তিনটে রিলেশন আমরা শিখলাম, তিনটে রিলেশনের যে নতুন করে নাম দেওয়া হয়েছে, একেই আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? কিভাবে এলো, কেন সবকটা অনুপাত সমান হচ্ছে বলেই কিন্তু আমরা নামটা দিচ্ছি। এর আগে যে কথাটা বলেছি ওটা আবার কিন্তু তোমরা ভিডিওটা চালিয়ে তোমরা আবার শুনে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা এই যে পেলাম এখান থেকে যে সমকোণী ত্রিভুজের লম্ববায়ী অতিভুজকে আমরা বলছি সাইন থিটা, ভূমিবাহী অতিভুজকে বলছি কস থিটা, আর লম্ববায়ী ভূমিকে বলছি ট্যান থিটা। এবার উল্টোটা হলেও একটা তো নাম দিতে হবে। তো নাম দেওয়া হলো কি? লম্ববায়ী অতিভুজকে যদি সাইন থিটা বলি তাহলে অতিভুজ বাই লম্বকে বলা হচ্ছে কোসেক থিটা। সংক্ষেপে অতিভুজ বাই ভূমিকে নাম দেওয়া হয়েছে সেক থিটা, আর ভূমি বাই লম্বকে নাম দেওয়া হয়েছে কট থিটা। তাহলে ওপরে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেলাম তার থেকে আমরা আবার কি শিখলাম এখানে? যে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো, অর্থাৎ কোসেক থিটাকে আমি বলতে পারি 1/sin থিটা, আর সেক থিটা হলো 1/cos থিটা।
আর কট থিটা হলো 1/tan থিটা। অর্থাৎ এই যে কোসেক থিটা, সাইন থিটা এরা কিন্তু অনন্যক সম্পর্কে। ঠিক আছে, অনন্যক কাকে বলে? দুটো সংখ্যা গুণফল যদি 1 হয় তাহলে একটা সংখ্যাকে অন্য সংখ্যার কিন্তু অনন্যক বলা হয়। এখানে দুটো সংখ্যা বলো, এখানে যেমন ত্রিকোণমিতিক অনুপাত আছে, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত বলেছি, মানে দেখো তাহলে আমরা এখানে দেখিয়ে দিয়েছিলাম সাইন থিটা কাকে বলে, লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। উল্টো হয়ে গেছে, সেই জন্য কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এবার গুণ করো, গুণ করলে দেখো গুণফল 1 হচ্ছে। তো যাই হোক, আমাদের আজকে মানে শেখার মূল উদ্দেশ্য ছিল যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো, সেগুলো আগে আমরা ভালো করে চিনব, জানবো। সেটা আমাদের শেখা হয়ে গেল। তোমরা এই অবধি খুব ভালো করে শিখে নাও। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক করাবো এবং সেখানে এই অনুপাতগুলো খুবই কাজে লাগবে, এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কেও কিন্তু এগুলো খুব কাজে লাগবে। আশা করি তোমরা সবাই বুঝলে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে।